আজকে আমরা সার্চেবল ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটি দেখব। ভিডিওর শুরুতেই আমরা দুটি শীট দেখতে পাচ্ছি, একটি হচ্ছে রিপোর্ট শীট এবং অন্যটি হচ্ছে ডেটাবেস শীট। ডেটাবেস শীটে আমরা কিছু তথ্য সমৃদ্ধ টেবিল দেখতে পাচ্ছি, যে টেবিলটিতে আমাদের কিছু তথ্য ইনপুট করা আছে, এবং রিপোর্ট নামে যেই শীটটি আমাদের কাছে রয়েছে সেই শীটে আমরা কিছু তথ্য দেখতে চাচ্ছি। অর্থাৎ এই কোম্পানি নেমের এই জায়গাটাতে আমরা সার্চেবল ড্রপ ডাউন লিস্ট তৈরি করব এবং এখান থেকে অটোমেটিক্যালি প্রোডাক্ট নেই, গ্রোস অ্যামাউন্ট এবং টোটাল অ্যামাউন্টের মানটা বসে যাবে। এবার শুরুতে আমরা ডেটাবেস শীটে চলে আসলাম। ডেটাবেস শীটে চলে এসে প্রথমেই আমরা সার্চ নামে যেই আমাদের ফাংশনটি আছে সেই ফাংশনটি আমরা ব্যবহার করব। এখন সার্চ করব কোন জায়গা থেকে? সার্চ করব আসলে K1, এই সেলটাতে যেই তথ্যটা আমরা পাবো সেই জিনিসটাকে আমরা সার্চ করব। তাহলে উইদিন টেক্সট নামে যেই অপশনটা আসতেছে এখানে বলতেছে যে কোন টেক্সটের ভিতর থেকে আমি তথ্যটাকে নিতে চাচ্ছি। আমি নিতে চাচ্ছি এই কলামের ভিতরে যতগুলো তথ্য দেয়া আছে সেই তথ্যগুলো থেকে K1 এর ভ্যালু বের করে নিয়ে আসবে। ওকে, প্যারেনথিসিস দিয়ে ক্লোজ করব এবং ইন্টার বাটনে আমরা চাপ দিব। ওকে, এখানে সবগুলো রেজাল্ট আমাদের অন আসছে, কারণ এখানে আমরা কোনো তথ্য ইনপুট করিনি। এখন এখানে যদি আমরা কোনো তথ্য ইনপুট করি, যেমন এস, তাহলে দেখি কি শো করে। অর্থাৎ এখানে এস লেখার ফলে আমাদের 3 নাম্বার রোতে আমরা দেখতেছি 5 শো করতেছে। 5 শো করার কারণ হলো এখানে এস এর যে পজিশন, এস এর পজিশনটা হচ্ছে 5 নাম্বার স্থানে, অর্থাৎ 1 2 3 4 5, অর্থাৎ অক্ষরের থেকে অক্ষর হিসাব করলে আমরা যে জিনিসটা পাই সেখানে তার পজিশন হচ্ছে 5 নাম্বার। তদ্রূপ 4 নাম্বার রোতে আমরা দেখতেছি এস এর পজিশন অন। এখন যদি আমরা এখানে এস এ দেই তাহলে দেখি কি আসে। এস এ, এস এ এবং এস এ প্রত্যেকটার জন্যই আমাদের 1 নাম্বার পজিশনটাকে সে শো করতেছে, অর্থাৎ এখানে স্ট্রিং হিসেবে তথ্যটি নিয়েছে। এখন আমরা যেই সূত্রটা ইউজ করব এই সূত্রটার নাম হচ্ছে ইজ নাম্বার। অর্থাৎ ইজ নাম্বার ফাংশনটি আমরা মূলত ইউজ করব ট্রু এবং ফলস এই তথ্যটি পাওয়ার জন্য। অর্থাৎ আমাদের যে সেই তথ্যটি যদি একটি নাম্বার হয় তাহলে তার জন্য ভ্যালু শো করবে ট্রু অথবা শো করবে ফলস। তাহলে আমরা ইজ নাম্বার ফাংশনটি ইউজ করি। ইজ নাম্বার দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার দেব। ট্রু ট্রু ট্রু। আচ্ছা, এস শুধু এস যদি দেই তাহলে বেশ কয়েক জায়গায় ট্রু হয়েছে এবং বেশ কয়েক জায়গায় ফলস কথাটি এসেছে। এখন আমরা আরেকটি ফাংশন ইউজ করব, সেই ফাংশনটির নাম হচ্ছে ফিল্টার। ফিল্টার ফাংশনটি শুধুমাত্র অফিস 365 এবং অফিস 2021 ভার্সনে আপনারা ব্যবহার করতে পারবেন, তাছাড়া কিন্তু এই ফিল্টার ফাংশন ইউজ করতে পারবেন না। আচ্ছা, ফিল্টার ফাংশনে এসে আমাদের অ্যারে দিতে বলতেছে, কোন অ্যারের ভিতর থেকে আমরা তথ্য দেখতে যাচ্ছি। আমরা মূলত এই অ্যারের ভিতর থেকে তথ্য দেখতে যাচ্ছি, কমা দিয়ে সেপারেট করব। ইনক্লুড বলতে কোন কন্ডিশন, এই কন্ডিশনে আমরা দেখতে যাচ্ছি তথ্য, এবং যদি তথ্য এমটি আসে সেই ক্ষেত্রে আমরা কি মেসেজ দেখতে যাচ্ছি। আমরা মেসেজ দেখতে যাচ্ছি নট ফাউন্ড, NOT FOUND, নট ফাউন্ড, প্যারেনথিসিস দিয়ে ক্লোজ করব। আচ্ছা, আমাদের এখানে কোনো একটা ভুল হয়েছে। আচ্ছা, এখানে ডাবল কোটেশন হবে, ডাবল কোটেশন দিয়ে ইন্টার বাটনে চাপ দেব। এখন আমাকে শো করতেছে এস এ কোন কোন তথ্যগুলোর মধ্যে আছে সেই জিনিসগুলো আমাকে এখানে
শো করতেছে। এখন এখানে আমরা যেটাই লিখি না কেন, এ যদি লিখি তাহলে দেখুন চলে এসেছে। যদি আমরা এখানে এম লিখি তাহলে দেখুন কিছু তথ্য নিচে চলে এসেছে। এখন আমরা চাচ্ছি ড্রপ ডাউন মেনু তৈরি করতে, সার্চেবল ড্রপ ডাউন মেনু। তার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের এই তথ্যগুলোকে শর্ট ফাংশন দিয়ে শর্ট করে নিতে হবে। শর্ট ফাংশনটা এখানে ইউজ করব। ওকে, যে শীটটি আছে সেই শীটে আমরা চলে আসলাম। এখন কোম্পানি নেম, এখানে আমাদের তথ্যটা আমরা চেঞ্জ করব। এই জায়গাটাতে আমাদের চেঞ্জ করতে হবে। এই জায়গা চেঞ্জ করার জন্য আমরা রিপোর্ট বাটন ক্লিক করব, ক্লিক করে কোম্পানি নেম, ওকে, এন্টার বাটনে ক্লিক করব। ওকে, এখন যদি আমরা এখানে এম প্রেস করি বা এম এ প্রেস করি তাহলে ডেটাবেস শিটে আসতেছে এম এ এম এ এম এ। যদি আমরা এন প্রেস করি এবং ইন্টার বাটনে প্রেস করি তাহলে দেখতে পাবো এন দিয়ে যতগুলি তথ্য আছে সেই তথ্যগুলো এখানে শো করবে। যদি আমরা শুধু এন ও দেই, ওকে, এখন আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য যে কাজটা করব সেটা হলো এখান থেকে ডেটা বাটনে ক্লিক করব। ডেটা বাটনে ক্লিক করে এখান থেকে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। ডেটা ভ্যালিডেশনে এসে লিস্ট সিলেক্ট করব। লিস্ট সিলেক্ট করে এখানে সোর্স দিতে বলতেছে, কোন সোর্স থেকে। সোর্স দিব আমরা ডেটাবেস, ডেটাবেজের এখান থেকে দিয়ে আমরা হ্যাশ বাটন দিয়ে এটাকে ক্লোজ করব। ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস করে এখান থেকে যদি আমরা শুধুমাত্র এন্টার নেই, সরি, এনোর জন্য দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আমাদের একটা ইরর মেসেজ শো করতেছে। ইরর মেসেজটাকে দূরীভূত করার জন্য আবারও ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখানে সেই ইরর অ্যালার্ট এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে টিক মার্ক তুলে দিব এবং ওকে বাটন ক্লিক করব। দেন এখন যদি আমরা শুধুমাত্র এন দেই এবং প্রেস করি, দেখুন সবগুলি তথ্য কিন্তু আমাদের এখান থেকে আসতেছে। অর্থাৎ এখানে যদি আমরা এম দেই, এখন আমরা চাচ্ছি যে রিপোর্টের যে যতগুলি টেবিলের যতগুলি রো আছে প্রত্যেকটি রো থেকে আমার আলাদা আলাদাভাবে ডেটা সিলেক্ট করে দিতে। সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো এখানে আমরা আবারও চলে আসব। চলে এসে এখানে শর্ট যে ফাংশনটি আমরা ইউজ করেছি এখানে আমরা আরও একটি ট্রান্সপোজ নামে ফাংশন ইউজ করব। ট্রান্সপোজ এই ফাংশনটি মূলত এই তথ্যগুলোকে রো বরাবর, অ্যারে বরাবর, এখানে বলে দিছে অ্যারে, কিন্তু এই তথ্যগুলিকে রো বরাবর ডিস্ট্রিবিউট করবে। আমরা প্যারেনথিসিস দিয়ে ক্লোজ করব, ইন্টার বাটনে ক্লিক করব। ওকে, আমরা রিপোর্টে চলে যাব। রিপোর্টে চলে যেয়ে এখান থেকে আবারও ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যেহেতু আমাদের তথ্যটা চেঞ্জ করতে হবে সেহেতু আমরা কে রোটাকে, কে কলামটাকে ফিক্সড রাখবো, কিন্তু টু এই অপশনটা আমরা ডলার সাইনটা আমরা তুলে দিব। দেন ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা যেটা করব সেটা হলো এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। নিয়ে আসার পরে আবারও আমরা রিপোর্ট বাটনে ক্লিক করব এবং এবার এই অংশটাকে কপি করব এবং পেস্ট করব। দেখি এটা কাজ করেছে কি না। আমরা দেখতে পাচ্ছি এই অপশনটি আমাদের কাজ করেছে। তাহলে
এখান থেকে আমরা এই অপশনটাকে কপি করব এবং পেস্ট করতে থাকবো। ওকে, আমরা এখান থেকে অন্য একটি তথ্য দিতে পারি। এখান থেকে এন দিয়ে দেখতে পারি কোনটা আছে। ধর্ম ট্রেডার্স এন্টার দিচ্ছি। এখানে আমরা ভিলুকআপ ফাংশন ইউজ করব। ভিলুকআপের কার্যাবলী এর আগেও আমি করে দেখিয়েছি। ভিলুকআপের জন্য আমরা এখানে লিখব ভিলুকআপ ফাংশন লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোন জায়গা থেকে আমাদের এটা করতে যাচ্ছি? আমরা এই সেলটা থেকে তথ্যটাকে নিতে যাচ্ছি। টেবিল অ্যারে, কোন টেবিল অ্যারে থেকে আমরা তথ্য খুঁজতে যাচ্ছি? আমরা চাচ্ছি ডেটাবেসের ভিতর থেকে আমাদের যেই তথ্যটা দেয়া আছে, টেবিলটা দেয়া আছে, সেই টেবিল থেকে তথ্যটা খুঁজতে। তাহলে টেবিলটাকে সিলেক্ট করে দিলাম এবং একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা এইটাকে সিলেক্ট করে দিলাম এরপরে কখনোই আমরা রিপোর্ট বাটনে ক্লিক করব না। যদি ক্লিক করি তাহলে এখানকার সূত্রটা আমাদের চেঞ্জ হয়ে যাবে এবং সেক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে। এখন আমরা যেটা করব, কমা দিয়ে আলাদা করব টেবিল অ্যারে আলাদা করার পরে কলাম ইন্ডেক্স নাম্বার, কত নাম্বার কলাম ইন্ডেক্স থেকে আমরা তথ্যটি যাচাই করতে চাচ্ছি। আমরা চাচ্ছি 4 নাম্বার প্রোডাক্ট নেম দেখতে, তাহলে 4 দিব, 4 নাম্বার কলাম এবং এক্সাক্ট ম্যাচের জন্য আমরা 0 ইউজ করব। প্যারেনথেসিস দিয়ে ফাংশন ক্লোজ করব এবং ইন্টার বাটনে ক্লিক করব। মোটরসাইকেল। ওকে, আমরা ডেটাবেস অপশনটাতে ক্লিক করলাম এবং এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রোজ অ্যামাউন্ট কোনটি? গ্রোজ অ্যামাউন্ট হচ্ছে এটি, অর্থাৎ 1 2 3 4 5 6 7, 7 নাম্বার কলাম। এটা হবে 7 নাম্বার কলাম। পরেরটি হবে 9 নাম্বার কলাম। এখানে আমরা 9 দিয়ে দিব, এটা প্রেস করব। ওকে, এখানকার দুটি তথ্য আমরা মিডল বরাবর শো করতে যাচ্ছি এবং যদি আমরা কন্ট্রোল ধরে প্রেস করি সেই ক্ষেত্রে আমাদের একবারে প্রেস হয়ে যাবে, কিন্তু ধর্ম ট্রেডার্সের জন্য কোনো তথ্য আমাদের এখানে শো করছে না, নট ফাউন্ড। তাহলে আমরা অন্য একটা তথ্য দিই, এফ দিয়ে দেখি কোনো কিছু আসে কিনা। নট ফাউন্ড, এন দিয়ে আছে, এস দিয়ে দেখি, সাম ডিপেন্ডেন্সি। ওকে, আমরা আমাদের তথ্যগুলো পেয়ে গেছি।